আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আম্মা বাদ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহাপবিত্র বিশ্ব জাকের মঞ্জিল 2200 পাক দরবার শরীফে হাজির করে দিলেন। মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ উদযাপন উপলক্ষে পবিত্র বিশ্ব ইসলামী সম্মেলনে আমাদের সকলকে আসার সুযোগ করে দিলেন। আল্লাহর ওলির কদম মোবারকে আসার তৌফিক দিলেন। সেই জন্য শুকরিয়া আদায় করে জোরে সোরে মহব্বতের সহিত যে যেখানে আছেন চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপরে। লক্ষ কোটি কদম বুঝি এবং সালাম আরজ করছি আমার আকা, আমার সাহেব, আমার পীর ও মুর্শিদ বিশ্ববলী খাজা বাবা শাহ সুফি আল্লামা ফরিদপুরি কুদ্দুসা সিরুল আজিজ সাহেবের পবিত্র কদম মোবারকে লক্ষ কোটি কদম বুঝি এবং সালাম আরজ করছি। সালাম ও কদম বুঝি আরজ করছি আমার হুজুর কেবলাজানের আধ্যাত্মিক উত্তরসূরি কেবলাজান হুজুরের স্থলাভিষিক্ত আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের কদম মোবারকে সালাম ও কদম বুঝি আরজ করছি আমার হুজুর কেবলাজানের আধ্যাত্মিক উত্তরসূরি হিজবুল্লাহর ইমাম জাকের বাড়ির মহামান্য চেয়ারম্যান মহোদয় আলহাজ হযরত খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেবের কদম মোবারকে সালাম ও কদম বুঝি আরজ করছি খাজা হযরত মিয়া শাহজাহান মুজাদ্দিদি সাহেব, খাজা হযরত মেজো শাহজাহান মুজাদ্দিদি সাহেবদের কদম মোবারকে শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার কেবলাজান হুজুরের সম্মানিত আহলগণের প্রতি। উপস্থিত আশেকান জাকেরান ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরবার শরীফে লক্ষ লক্ষ আশেকান জাকেরান ভাই ও বোনেরা হাজির হয়েছেন আল্লাহর ওলির মহব্বতে, আল্লাহ রসুলের মহব্বতে আপনার এখানে হাজিরা দিয়েছেন। অগণিত উলামা ইকরামগণ দরবার শরীফে এসেছেন এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়েরা বোনেরাও এসেছেন আল্লাহ রসুলের কথা শোনার জন্য, জানার জন্য, আল্লাহর ওলির আদর্শ জানার জন্য, শিখার জন্য, বোঝার জন্য আপনারা এসেছেন। আপনাদের প্রতিও রইল শুভেচ্ছা। ভাই বোনেরা আমার, আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বুখারী শরীফ থেকে হাদিসের অংশ পাঠ করেছি। এর আলোকে ইনশাআল্লাহ তাআলা আমি আমার আলোচনা করতে ইচ্ছা পোষণ করছি। আমার আলোচনার পূর্বে আমার মহান পীর ও মুর্শিদ বিশ্ব আলী খাজা বাবা শাহ সুফি আল্লামা ফরিদপুরি কুদ্দুসা সিরুল আজিজ সাহেবের পবিত্র কদম মোবারকে নেক দোয়া নেক তাওয়াজ্জু কামনা করে, ভাইজান দয়ার কদম মোবারকে নেক দোয়া কামনা করে আমি আমার আলোচনা শুরু করছি। ভাই ও বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন দুটি জিনিসের সমন্বয়ে। একটি হলো মাটির নির্যাস, একটি হলো মাটির নির্যাস, আর একটি হলো রূহ। একটি হলো মাটির নির্যাস আর একটি হলো রূহ। এই দুইটি জিনিসের সমন্বয়ে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। তাই আমরা যখন কোনো মানুষ ইন্তেকাল করেন, তাকে যখন আমরা কবরে রাখি, তখন বলা হয় মিনহা খলাকনাকুম, তোমাকে মাটি হতে সৃষ্টি করা হয়েছিল, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাকে মাটির মধ্যে রেখে দেওয়া হলো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাকে মাটি থেকে হাসরের ময়দানে উঠানো হবে। তাহলে এই মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন, অর্থাৎ মাটি থেকে উৎপাদিত ফসলাদি ফল ফ্রুট খাওয়ার পরে
আমাদের আব্বা আম্মার শরীরে যে রক্ত সঞ্চিত হয়েছিল, রক্ত সৃষ্টি হয়েছিল, তার দাফের থেকে বাপ মার নির্জন মিলনে আল্লাহ পাক আমাদের দেহ তৈরি করেছেন মায়ের রেহেমে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমে যখন প্রথম 40 দিন রক্তপিণ্ড ছিলাম, এরপরে আবার পরবর্তী 40 দিনে আল্লাহ পাক হাড্ডি তৈরি করলেন। এর পরবর্তী 40 দিনে আল্লাহ রাব্বুল আলামিন গোশত তৈরি করলেন, ফ্রেম তৈরি করলেন। এর পরবর্তী 40 দিনে আল্লাহ পাক ওয়ানাফাকতু ফীহি মিন রূহি, আল্লাহ পাক নিজ থেকে, নিজ বিশ্ব আত্মা থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুদ্র আত্মা মানব দেহের মধ্যে ফুৎকার করলেন। তখন আমরা মায়ের রেহেমে জীবিত মানুষ হয়ে আরো কিছু কয়েক মাস সেখানে অবস্থান করেছিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন মাটি দিয়ে, পানি দিয়ে কাদা ছেনে তৈরি করেছিলেন। 60 গজ সিত্তুনা জারান, 60 গজ মাটির মূর্তি, লম্বা একটা মূর্তি তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের নিচে রেখে দিয়েছিলেন অনন্তকাল। এরপরে যখন আল্লাহর নূরের তাজাল্লিতে সেটি শুকিয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন দেহের উপরে থাবা দিলেন, টনটনা আওয়াজ হলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দেহ মূর্তির মধ্যে আর একটি জিনিস দান করলেন নিজের পক্ষ থেকে, যে সম্পর্কে কিবলা হুজুর বলেছেন এই দেহের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা আমানত আল্লাহ রেখেছিলেন। সেই আমানতটা কি? সেই আমানতের গুরুত্ব কতটুকু? সেই আমানতের মর্যাদা কতটুকু? কিবলা হুজুর সেগুলি বিশদভাবে ব্যাখ্যা দিয়েছেন, আলোচনা করেছেন, বর্ণনা করেছেন, শিক্ষা দিয়েছেন জাকের ভাই বোনদেরকে। তো ভাই বোনেরা আমার, আদম আলাইহিস সালামের যে সিত্তুনা জারান 60 গজ তিনি লম্বা একটা মাটির মূর্তি ছিলেন, এর মধ্যে এর আগে তিনি নড়াচড়া করতে পারতেন না, একভাবে দাঁড়িয়েছিলেন। আল্লাহ পাক তার দেহের মধ্যে যখন নিচ থেকে রূহ ফুৎকার করলেন, তখন তিনি পূর্ণ মানুষ হলেন। এর আগে তিনি পূর্ণ মানুষ ছিলেন না, এর আগে তিনি একটা মাটির মূর্তি ছিলেন মাত্র। তো আল্লাহ পাক যখন তার দেহের মধ্যে রূহ ফুৎকার করলেন, তখন তিনি পূর্ণ মানুষ হলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ডান পিঠ থেকে ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যত মানুষ, জান্নাতি মানুষ দুনিয়াতে আগমন করবে, আল্লাহ পাক তাদেরকে আদম আলাইহিস সালামের ডান পিঠ থেকে তাদের রূহগুলি বাহির করলেন। এটি কোরআনুল কারীমের মধ্যে এবং হাদিস শরীফের মধ্যে এই বর্ণনা এসেছে। এরপরে কিয়ামত পর্যন্ত যত জাহান্নামী মানুষ পৃথিবীতে আগমন করবে, তাদের রূহগুলি আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাম পিঠ থেকে তৈরি করলেন, সৃষ্টি করলেন। এই আলোচনাগুলো এর জন্য করতেছি যে আমরা কেন পীরের দরবারে দৌড়াদৌড়ি করি, ওলি আল্লাহর দরবারে কেন আসি, কেন আসতে হবে, এই কারণে মুকাদ্দামায়, ভূমিকায়, সূচনায় কিছু কথা বলছি। তো ভাই বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত জাহান্নামী মানুষ দুনিয়াতে আসবে, তাদের রূহগুলি আল্লাহ পাক আদম আলাইহিস সালামের বাম পিঠ থেকে বাহির করলেন। বাহির করে আলমে আরওয়ার জগতে, কিবলা হুজুর বলতেন আমরা ছিলাম আলমে আরওয়ার জগতে, রূহের জগতে। সেই জগৎটা পাড়ি দিয়ে আমরা মায়ের রেহেমের মাধ্যমে, মায়ের পেটের মাধ্যমে আমরা এই আলমে খালকে এসেছি, পার্থিব জগতে এসেছি। এরপরে আমাদের আর একটা জগৎ পাড়ি দিতে হবে, সেই জগৎটার নাম হলো আলমে বর্জক। আর সেই আলমে বর্জকটা হলো কবর জগতের মাধ্যম দিয়ে শুরু। এরপরে আর একটা আচ্ছা, ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সময় জাতীয় পার্টি সকল জেলা এবং মহানগরের সম্মানিত সভাপতিগণ, জাতীয় পার্টি মূলদলের সকল জেলা এবং মহানগরের সম্মানিত সভাপতিগণ, আপনারা সকলেই স্যারের হুজরা বিল্ডিংয়ের দোতলায় চলে যান। তবে আপনাদের সঙ্গে অন্য কাউকে নেওয়ার অনুমতি নেই, শুধুমাত্র সভাপতিগণ যাবেন, আপনাদের সাথে অন্য কাউকে নেওয়ার অনুমতি নেই। জাতীয় পার্টি মূল দলের সকল জেলার সম্মানিত সভাপতিগণ, জাতীয় পার্টি মূল দলের সম্মানিত সকল জেলার সভাপতিগণ এবং মহানগরের সম্মানিত সভাপতিগণ, আপনারা স্যারের হুজরা বিল্ডিংয়ের দোতলায় আপনারা যান। তবে আপনারা শুধু সভাপতি যাবেন, আপনাদের সাথে অন্য কাউকে নেওয়ার অনুমতি নেই, অন্য কাউকে দিবেন না। ধন্যবাদ। বয়স শুরু করে ইয়াকরামাল খালকি মালিমান আলুদু বিহি সিয়াকা ইনদা হুলুলিল হাদিসিল গামামি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। অসংখ্য গণিত সুজুদ শুকুর জ্ঞাপন করছি মৌলায়ে কায়নাতের আলিশান দরবারে, লক্ষ কোটি বেহদ বেনজির দুরুদ সালাম প্রেরণ করছি হাবিবে কিবরিয়া নূরে মুজাসসাম নূরে খুদা বাদশাহে দুজাহান নবী মুস্তাফার পবিত্র রওজায়ে আকদাসে অসংখ্য গণিত শ্রদ্ধা ভরে আদবের সাথে কদম বসে জ্ঞাপন করছি আল্লাহর ওলি আল্লাহর বন্ধু পীরে কামেল মুর্শিদ মুকাম্মেল কিবলাজান হুজুরের পবিত্র কদম মোবারকে। আরও কদম বসে জ্ঞাপন করছি আওলাদে ওলি আলে ওলি আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি, হিজবুল্লাহ ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আলহাজ খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি, হযরত খাজা মিয়া চাচাজান মুজাদ্দিদি, মেজু চাচাজান মুজাদ্দিদি সহ আমার বাবার পবিত্র আহলে বায়াতের পবিত্র কদম মোবারকে। সেই সাথে সকলের প্রতি আমার সালাম রহিমানি রহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে নোট করেন নবীজির হাদিসটা, বুইস্তু মুআল্লিমান, সৃষ্টি জগতের প্রতিটা শিক্ষা আমি প্রেরণ করার জন্যই এই পৃথিবীতে প্রেরিত হয়েছি। সুতরাং তরিকতে আমরা শিখব নবীজির জবান মোবারক থেকে, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা, যাকে আল্লাহ ডাকেন সদাই, যাকে আল্লাহ ডাকেন সদাই হাবিব বলিয়া, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। যে দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন প্রতিটা শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীর জমিনে এসেছে, ওই রহমাতুল লিল আলামিন দয়াল নবী মায়ার নবী ওনার পবিত্র জবানের মধ্যে ঘোষণা করতেছেন। কিতাবুত তারগিব ওয়াত তারহিবের মধ্যে ইমাম মুনজির রহমাতুল্লাহ নোট করতেছেন, কাশফুল খফার মধ্যে ইমাম আজরুলি রহমাতুল্লাহ নোট করতেছেন, আকসিরু মিনাল মারিফ মিনাল মুমিনিন, আমি দয়াল নবী তোমাদেরকে শিক্ষা দিয়ে গেলাম বেলায়েতের জমানায় আল্লাহর ওলিদের সাথে বেশি বেশি সম্পর্ক রাখবে, জুড়ে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাই বাবারা আমার, কেন সম্পর্ক রাখবো? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহর ওলিগণ, এই আল্লাহর ওলিগণ প্রত্যেকটি মুরিদানদের জন্য আল্লাহর ওলিদের রহমত, আল্লাহর রহমত আল্লাহর ওলিদের নিকটবর্তী। সেই সুবাদে আল্লাহর ওলিদের কারণে আল্লাহর ওলিদের মুরিদানগণ নিয়ামত পেয়ে থাকে। কিভাবে সেই নিয়ামত পেয়ে থাকে? আল্লাহ আমি বলতে চাই, গোলাম স্বীকার করতে চাই, গোলাম দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, আমার কিবলাজান হুজুরের খাতিরে ইহ জগতে আমরা নিয়ামত পাইতেছি, পরে জগতে নিয়ামত পাইব। বিশ্বাস আছে না নাই? আছে না নাই?
প্রিয় ভাই বাবার আমার, দালিলিকভাবে যদি বর্ণনা করি, বেলায়েতের সম্রাট মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আই পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, এই পৃথিবীর জমিনের মধ্যে আমাদের যেই দেহটা রয়েছে, এই দেহের জন্য খাবারের প্রয়োজন, এই খাবার উৎপন্ন হওয়ার জন্য জমিনের প্রয়োজন। জমিনের মধ্য থেকে খাবার তখনই আসে যখন জমিনে রসালু থাকে। জমিন কিভাবে রসালু থাকে, জমিন কিভাবে উর্বর থাকে? বেলায়েতের সম্রাট বলে, আল আবদালু ইয়াকুনুনা বিশাম ওয়া হুম আরবাউনা রাজুলান কুল্লামা মাতা রাজুলুন আবদাল্লাহু মাকানাহু রাজুলা ইউসকা বিহিমুল গায়সু। আল্লাহর ওলিদের কারণে, পীর মুর্শিদের কারণে, বিশ্ব ওলির কারণে জমিনের মধ্যে বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার কারণে জমিন উর্বর থাকে, উর্বর জমিন থেকে খাদ্য হয়, ও খাদ্য খাইয়া আমরা বেঁচে থাকি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এটা ইহকালীন নিয়ামত। পরকালীন নিয়ামত কিভাবে আমরা সাবেত করব? প্রিয় ভাই বাবার আমার, এমন একটা সময় আসবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সন্তান ভুলে যাবে, বাবা ভুলে যাবে, মা ভুলে যাবে। একটা মাত্র নিয়ামত, জান্নাতের জন্য সবাই আশাবাদী হয়ে থাকবে। আল্লাহর নবী বলে, বেলায়েতের ও গোলামরা, মুর্শিদের কথা শুনো। আমি নবীদের 1000 বছর আগে বলিয়ে দিয়ে যাইতেছি। বুখারী শরীফের মধ্যে কিতাবুত তাওহীদের মধ্যে আল্লাহর নবী নোট করতে লাগলেন। কি নোট? মা মুজাদালাতু আহাদুকুম ফিল হাক্কি ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া। এই জমিনের মধ্যে মানুষ সম্পদ নিয়ে ঝগড়া করে, হাসরের ময়দানে একটা মাত্র সম্পদ থাকবে, সেই সম্পদটা হলো জান্নাত। ওই সম্পদের জন্য কে ঝগড়া করবে? বলা হয় আল্লাহর ওলিরা মিনাল মুমিনিনা লিরাব্বিহিম ফি খুয়ানিহিম। বুখারী শরীফের মধ্যে বলে, আল্লাহর নবী বলে, বেলায়েতের জমানার আল্লাহর ওলিগণ মুরিদানদের জন্য, জান্নাতের জন্য আল্লাহর সাথে ভালোবাসার কথোপকথন ঝগড়া করবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। মুর্শিদ আমায় যা দিয়েছে কেমনে দিব প্রতিদান। আল্লাহু আকবার বলুন। খুব দ্রুত বললাম বাবার আমার, ইহ জগতের নেয়ামত, পরজগতের নেয়ামত মালিকের মাধ্যমে পাইতেছি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন মুফতি মাওলানা আব্দুল লতিফ সিদ্দিকী আপনি 5 মিনিট কথা বলবেন। এরপরে যারা যাবেন, জাতীয় পার্টি ওলামা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ মুফতি মাওলানা মাসুদুল্লাহ সাহেব, আলহাজ মুফতি মাওলানা মাসুদুল্লাহ সাহেব এরপরে যাবেন। এখন মুফতি মাওলানা আব্দুল লতিফ সিদ্দিকী বয়ান শুরু করেন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله। যে যেখানে শুয়ে আছেন সকলে উঠে বসে পড়ুন, সকলে উঠুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله سيدنا। তোমার বানাই বগলার মালা দয়াল মুর্শিদ, তোমার বানাই বগলার মালা। তোমার প্রেমে পাগল আমি, দূর করো মনের জ্বালা। তোমার বানাবো গলার মালা। দয়াল মুর্শিদ, তোমার বানাবো গলার মালা। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ সালাম তদিও মানবতার মুক্তিদু সরকারে দো আলম, সরকারে দো আলম, খাতামুন নবীন রাহমাতুল আলামিন, আকা মাওলা মাহবুব খুদা আখির জামানার পয়গম্বর নূরুন আলা নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেহেতু সময় সংকীর্ণ, ওই জন্য আমি তাড়াতাড়ি দুইটা কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি সর্বপ্রথমে প্রশ্ন করতে চাই, আমরা যে উম্মতে মুহাম্মাদি, আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নাকি আমাদের নবী মুর্দা নবী? যে দেখান আছেন সেখান থেকে হাত উঁচু করে দেখান, আমরা হায়াতুন নবীর উম্মত নাকি মুর্দা নবীর উম্মত? জোরে বলেন।
ঠিক না ঠিক? আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো স্থানে যে কোনো মুহূর্তে যাইতে পারে কি পারে না? জীবন পারে কি পারে না? অনেক কথা ছিল, আমরা এই কথা কেন নিয়ে আসলাম তার পিছনে আমার একটু কারণ আছে, আমি কারণটা বলে বিদায় নিব। সেটা হলো আমরা হায়াতুন নবী, এটা আমাদের ঈমান এবং এটা আমাদের আকীদা। আমরা মনে করি আমাদের নবী শুধু হায়াতের জিন্দেগি নয়, তিনি আমাদের এই উরুস শরীফে আসার ক্ষমতা রাখেন। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা নবীকে দাঁড়িয়ে সালাম দিই, আমাদের অনেক ভাইয়েরা তারা বিরোধিতা করে যে যেখানে নবীকে ইয়া নবী সালামু আলাইকা বলে সম্বোধন করা যাবে না, কারণ আমাদের নবী মুর্দা নবী তিনি কবরে রওজার ভিতরে বন্দী। নাউজুবিল্লাহ। এটা কি সঠিক কথা হতে পারে? জোরে বলেন, সঠিক কথা হতে পারে? আমার নবী হায়াতুন নবী, তেমনি ভাবে আল্লাহর ওলিরাও তিনারাও রওজা শরীফে হায়াতে জিন্দা। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমাদের দেশের কিছু মুসলমান আল্লাহর ওলিদের ব্যাপারে বলে তারা মরে গেছে, তারা রওজায় মিশে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা বিশ্ব আলী খাদা বাবা ফরিদপুরের মুরিদ সন্তান, আমার হুজুর কেবলা জান জামানার মুজাদ্দিদ, জামানার আখিরি মুজাদ্দিদ বিশ্ব আলী খাদা বাবা ফরিদপুরি হায়াতে জিন্দা। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি বলতে চাই আমার নবী যেমন তমাম পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো অবস্থায় যাইতে পারে, আমার দয়াল বাবা বিশ্ব আলী খাদা বাবা ফরিদপুরি ইচ্ছা করলে পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে যেমন এক শ্রেণীর লোক, এক শ্রেণীর মুসলমান নবীজিকে মদিনার রওজাতে বন্দী করতে চায়, তেমনি ভাবে এক শ্রেণীর মুসলমান আল্লাহর ওলিদেরকে রওজার মধ্যে বন্দী করতে চায়। আমি দৃঢ়কণ্ঠে বলতে চাই আমার হুজুর কেবলাজান বিশ্ব আলী খাদা বাবা ফরিদপুরি রওজাতে বন্দী নয়, ইচ্ছা করলে পৃথিবীর যে কোনো মুরিদের বাড়ি যাইতে পারে। ঠিক না ঠিক? আমার নবী হায়াতুন নবী, আমার বীর কেবলাজান বিশ্ব আলী খাদা বাবা ফরিদপুরি হায়াতে ওলি, তিনি ইচ্ছা করলে যে কোনো জায়গায় যাইতে পারে। এটাকে রওজাতে বন্দী করার কোনো এখতিয়ার কারো। কথা বলেন না কেন? রওজাতে বন্দী করতে করা যাবে না। আমার নবী যেমন রওজা শরীফে বন্দী নয়, পৃথিবীর যে কোনো প্রান্তরে যেতে পারে। আমার হুজুর কেবলাজান তেমনি পৃথিবীর যে কোনো প্রান্তরে যাইতে পারে, ডাকলে তার মুরিদের ঘরেও যাইতে পারে। এই আশাবাদ, এই কথা আমি ব্যক্ত করে, যেহেতু সময় সংকীর্ণ, আমি হুজুর কেবলাজানের কদমে দয়া ভিক্ষেছে, মিয়া ভাইজান মেজা ভাইজানের কদমে দয়া ভিক্ষেছে, আপনাদের কাছে দোয়া ভিক্ষেছে। আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন মূল্যবান মুক্তি যারা আছেন, যারা পার্টি জাতীয় কমিটির সদস্য, যারা পার্টি পুনর্বাসন মুফতি মাওলানা মাসুদুল্লাহ সাহেব, মুফতি মাওলানা মাসুদুল্লাহ সাহেব তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এরপর আলোচনা করবেন মাওলানা মাওলানা জাকির হোসেন আলাউদ্দিন খিলজি, মাওলানা ফারুক, মাওলানা ফারুক হোসেন ফারুকি, মাওলানা ফারুক বুলবুলি, মাওলানা আশিকুর রহমান, মাওলানা ফজলার রহমান, মাওলানা রুহুল আমিন মুফতি মাওলানা ফজলার রহমান, মাওলানা রুহুল আমিন নাটক, মাওলানা ইমরান হোসেন আশিকি। আপনারা সকলে স্টেজে থাকেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। নবী তোমাকে এবার আসে আমরা মুরিদ হইলাম পীরের কাছে, দয়া করে দেন গো দেখা গোলামেরা কান্তেছে। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা
জিন্দা নবীর কদমে যার খাতিরে নাজাত পাবো রোজ হাসরের ময়দানে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। কোটি কোটি কদম বসে সমবেত লক্ষ লক্ষ জাকেরানদের পক্ষ থেকে আমাদের বান্ধব, আমাদের আকা, আমাদের সাহেব, ইহ পরকালের কান্ডারি আমার দয়াল বাবার পাক কদমে কদম বসে আরজ করছি বাজানে রেখে যাওয়া মানত মোহাম্মদ পীরজাদা আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পাক কদমে কদম বসে আরজ করছি হেজবুল্লাহর ইমাম জাকের পার্টির মোহাম্মদ চেয়ারম্যান মোহাম্মদ পীরজাদা, মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা, জানার এক ডাকে আর সমুদ্র হিমাচল ব্যাপী বিশ্বের বহু রাষ্ট্রে দাওয়াতের মাধ্যমে এই মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 2025 ও ইসলামী মহাসম্মেলনে আমরা হাজিরা দিলাম। সেই বান্ধব জাকের পার্টির মোহাম্মদ চেয়ারম্যান মহোদয়ের পাক কদমে কোটি কোটি কদম বসে আরজ করছি বাজান এর কলিজার দল খাজা মিয়া সাসাজান মুজাদ্দিদি, খাজা মেজু সাসাজান মুজাদ্দিদি সহ আমার বাজানের আহলে বাইতের পাক কদমে উপস্থিত দরবার শরীফের পক্ষ আলিম ওলামাগণ, জাকের পার্টির নেতৃবৃন্দ, সকল অঙ্গ সংগঠন, বিভিন্ন ডিপার্টমেন্টে যারা খেদমতরত অবস্থায় জাকেরান আশিকান ভাই ও বোনেরা সকলেই আমার সালাম নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, পুরো মাঠ ভর্তি লোক, কিন্তু আমি দেখতেছি আপনারা শুয়ে আছেন, আপনারা বিশ্রাম নিতেছেন। বিশ্রাম নেওয়ার জায়গা এটা না। যে যেখানে আছেন সবাই উঠে দেন, যে যেখানে আছেন সবাই উঠে দেন। তার কারণ আমরা স্বল্প সময়ের জন্য আল্লাহর বন্ধু, বর্তমান বিশ্বে স্বাধীন বাংলার শ্রেষ্ঠ মহানবী বিশ্বনবী দয়াল বাবার পাক কদমে আসছি। আমাদের চোখ ভরা পানি থাকবে, বুক ভরা ব্যথাগুলি কেবলা জানের কদম ধরে আল্লাহর কাছে বলবো, আল্লাহ তাআলা আমাদের মনের বাসনাগুলি আমার পীরের খাতিরে কবুল করে নেবেন। চিৎকার দিয়ে বলুন আমিন, জোরে বলুন আমিন। এখন যারা শুয়ে আছেন, বসে আছেন, এরপরে যদি ইচ্ছাকৃতভাবে না উঠেন, কেবলা জান সাহেবের দপ্তর, ওলি আল্লাহর দরবারে দুটা নিয়ামত। ওলি আল্লাহর দরবারে আসলে মানুষ হয়তো রহমত পায়, আর না হয় কপাল পুড়ে যায়। আমি আবার অনুরোধ করব, যে যেখানে আছেন সকলেই উঠেন, উঠা আলিম ওলামাগণের বয়ান শুনেন, দিনটাকে নরম করেন। মনের যেই বেদনাগুলি নিয়ে আসছেন আমার কেবলা জানের কদম ধরে আল্লাহর দরবারে বলেন। আমি মৌলানা আব্দুল লতিফ সাহেবের বক্তব্য থেকেই আমি আমার বক্তব্য শুরু করব। আপনারা জানেন মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ কোনো মুর্দা ব্যক্তির ওরস শরীফ হয় না, ঠিক কিনা? জীবিত ব্যক্তির ওরস শরীফ হয়।
আপনারা দেখছেন দাওয়াতনামার ভিতরে লেখা আছে জামিউল আম্বিয়া জামিউল আউলিয়া, সমস্ত বিদেহী আত্মা মানে দেহ থেকে যেই আত্মা বের হয়ে গেছে এই সমস্ত আত্মা একত্রিত করার মতো ক্ষমতা যার আছে, যিনি করতে পারেন তিনি ওর শরীফে ডাক দিতে পারেন। ওলি আল্লাহদের দরবারে আমরা যেমন জীবিতরা আসছি, আমাদের থেকে যারা বিদায় নিয়ে গেছে তারাও এখানে আসছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আবার লক্ষ লক্ষ ফেরেশতাদের মজলিস, এই মজলিস এটা সাধারণ কোনো মজলিস না, যেখানে আসলে পরে আপনার আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। কেননা আল্লাহ নিজে বলছেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আমার রহমত, আমার বরকত, আমার দয়া সব আমার বন্ধুদের কাছে। এই জমানার শ্রেষ্ঠ বন্ধু মহানবী বিশ্ব অলি খাজা বাবা, জোরে বলেন খাজা বাবা। এতে কারো সন্দেহ আছে? আমরা দেখছি এ যাবৎ কাল পর্যন্ত কেবলাজান হুজুর পাক গোটা জীবনে যাহা কিছু ভবিষ্যৎবাণী করে গেছেন, সমস্ত ভবিষ্যৎবাণীগুলি ফলছে। ফলছে না বলে নাই? আমার একজন জাকের ভাই, নাম শাহজাহান, বাড়ি তার বাগেরহাটের রায়েন্দাতে। ভদ্রলোক আছেন কিনা জানি না। শাহজাহান ভাইয়ের এলাকায় মাহফিল করতে গেলাম, মোল্লা রোহিতপুরি এবং আমি। উনি আমাদেরকে এক গ্লাস করে মধু দিলেন, কিন্তু মধুর গ্লাসটা আনতে যায়া উনি কাঁদতেছেন। তো আমি ওনার পাশে বসে বললাম, শাহজাহান ভাই আপনি আনলেন মধু, কাঁদতেছেন? কমাসুম ভাই আমার মধুর এক বিশাল ঘটনা। আমি প্রথমে দরবার শরীফে যাই, সবাই যায় আমিও যাই। আমি হুজুর কেবলার সামনে গেলাম, কিন্তু আমার হাতের ভিতরে কতগুলা লাল কাপড়। এই লাল কাপড়গুলি নেওয়ার মূলে কারণ আমি তো মধুকর, সুন্দরবনে যায়া আমি মধুর চাক কাইটা ড্রাম ভরে ভরে মধু আইনা বিক্রি করি। তো সুন্দরবনে একটা সমস্যা হলো, মানুষ বাঘের কবলে পড়ে, বাঘ মানুষ খেয়ে ফেলে। অনেক মধুকরকে বাঘে খাইছে। তো আমরা জানি যে আল্লাহর ওলিরা যদি ফিতা পরিয়া দেয়, ফিতাতে ফু দিয়ে দেয়, ওই ফিতা মাথায় বাইন্দা গেলে বাঘে খায় না। তো আমি এই নিয়ত কইরাই যে এত বড় আল্লাহর ওলি, আমি ওনার কাছ থেকে ফিতা পরা আইনা জঙ্গলে যাব। তো আমার হাতে লাল কাপড় দেখা কেবলাজান বলতেছে, বাবা এগুলা কি? তো আমি বললাম, বাবা আমি তো একজন মধুকর, সুন্দরবনে মধু কাটতে যাই আমার লোকজন নিয়ে, নৌকা নিয়ে, ড্রাম নিয়ে। তো বাবা ওখানে তো বাঘের ভয় থাকে, এই জন্য ফিতাগুলি আনছি, আপনি যদি একটু পয়রা দিতেন তাইলে এই ফিতা পরা নিয়ে আমি জঙ্গলে যাইতাম। কেবলাজান মিসকে আইসা দিয়ে বলল, বাবা কিসের ফিতা পরা? যান বাবা, মধু কাটতে যান, জঙ্গলের বাঘ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। কেবলাজান দক্ষিণ উজরা শরীফে বৈশা শাহজাহানকে বললেন, যা জঙ্গলের মধ্যে, জঙ্গলের বাঘ তোর কোনো ক্ষতি করতে পারবে। শাহজাহান ভাই বলেন, এই নির্ভয় পাওয়ার পরে আমি বললাম, বাবা আরেকটা সমস্যা, যখন মধু কাইটা ড্রাম ভরে নৌকা নিয়ে আসতে শুরু করি, সুন্দরবন থেকে রওনা দিয়ে আসলে নদীর মধ্যে অনেক সময় ডাকাতে দইরা মধু নিয়ে যায়। কেবলাজান বললেন, চিন্তা নাই, জঙ্গলার বাঘেও তোরে খাবে না, ডাকাতেও ডাকাতি করতে পারবে না, মনে রাখিস ডাকাতেও তোরে সম্মান দেব। শাহজাহান ভাই বলেন, মাসুম ভাই আমি চলে গেলাম জঙ্গলে, 17টা ড্রাম বইরা আমি মধু কাটলাম, 17টা ড্রাম বললাম, আর 2টা ড্রাম বাকি। আমি একটা গাছের ঢালে বড় একটা মৌমাছির বাসা দেখা ডালটা কাটতে গেলাম। আমার নিচে লোকগুলি পাত্র পাইতে আসছে, আমি ডাল কাটবো, পাত্রে পড়ব।
হঠাৎ করে শো শো করে একটা শব্দ আসতেছে জঙ্গল থেকে, কর্মর করে একটা আওয়াজ হলো। আমার যারা মধু রাখার লোক তারা আমারে গাছের মধ্যে রাইখা নিচে দেই, তারা নাই। শুধু একটা চিৎকার দিল, শাহজাহান ভাই বাঘ আইতেছে, বাঘ আইতেছে কয়া তারা দৌড়ে যায় নৌকায় উঠলো। আমি তখনও ডালের মধ্যে বসা, দেখতে না দেখতে চোখের পলকে দেখি বাঘটা ঠিক আমি যেই ঢালের উপরে, ঢালের কাছাকাছি হাতা দিয়া টান দিলেই আমারে পায়, এমন অবস্থায় বাঘ এটার নিচে, মৌমাছির চাকের নিচেই বাঘ দাঁড়িয়ে রয়েছে। বাঘ বারবার আমার দিকে তাকায়, আমি বাঘের দিকে তাকাই। মাসুম ভাই সুনিশ্চিত মৃত্যু, আমি মরে যাব। একটা টানা দিলেই বাঘ আমার নিচের নিয়া বুক ছেড়ে কলিজাটা খেয়ে ফেলবে। আমার হাতের ভিতরে যে দা ছিল মৌচাক কাটার, এটা সহ আমি নিচে পড়ে গেলাম। আমি তাকে দেখি ঠিক বাঘের মুখ যেখানে আমি পড়ছি সেখানে। এবার সুনিশ্চিত আমি মরে যাব। আমি শুধু একটা শব্দ করছি, খাজা বাবা আমি আপনার কাছে বইলা আইছি, এখন আমি বাঘের মুখের মধ্যে। শুধু আমার এই শব্দটা বলতে বাকি, আপনি যদি মুসলমান হন আর বিশ্বাস করেন, বাঘটা আমার মুখের দিকে তাকাইয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে লেজটা গুটাইয়া জঙ্গলের দিকে চলে গেল। আল্লাহু আকবার। অনেকক্ষণ পর আমার শরীরের কাঁপ থামলো। আমি ধীরে ধীরে উঠা নৌকার দিকে আসতেছি। আমার লোকজন দেখে আমারে দৌড়িয়া জড়িয়ে ধরলো, ভাই আপনি তো বাঘের মুখেই পড়ছিলেন, আমরা দূর থেকে দেখলাম। আমি লোকদেরকে বললাম, কেন বাঘে আমারে খাইব? আমি কামেল পীরের মুরিদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাকে বাঘ খেতে পারে না। আমি হুজুর কেবলারে বইলা আইছি না, হুজুর কেবলা বলছে বাঘের কোনো ভয় নাই। দেখছস বাঘের মুখে পড়ছে, বাঘ আমারে খায় নাই, আমারে রাইখা চলে গেছে। যাক, মন খারাপ হয়ে গেল। যা মধু পাইছি তাই নিয়ে দেশের দিকে রওনা দিলাম। পথের মধ্যে আমার নৌকায় অ্যাটাক করলো ডাকাতরা। আমি মনে মনে ভাবলাম, বাবা আপনি বলছিলেন জংলার বাঘে তোরে খাবে না, আমারে খায় নাই, এখন সামনে তো ডাকাত, এইটা দেখি কি হয়। তো আমি নৌকার সৈয়দ নিচে, ডাকাতরা হুড়মুড় করে তাদের নৌকাটা আমার নৌকার সাথে ভিড়াইয়া এবার মধুর ড্রাম টানতেছে, উপরে উঠায়। তো আমি ভিতর থেকে যেই বাহিরে আইলাম, ডাকাতের সর্দার আমারে সালাম দিয়ে বলতেছে, শাহজাহান ভাই কেমন আছেন? সুবহানাল্লাহ বলেন। শাহজাহান ভাই আপনি কেমন আছেন? আমি জীবনেও তারে চিনি না। আমি বললাম যে ভাই ভালো আছি। এই নাম, শাহজাহান ভাইয়ের নৌকায় ডাকাতি করা যাবে না। আমি মধু নিয়ে রায়েন্দায় চলে আসলাম। যাকে আমি যেই দোকানে মধু দেই, বিক্রি করি, পাইকারের দোকানে মধুগুলি বুঝাইয়া দিয়া, ওই অবস্থায় আমি কিছু টাকা নিয়ে দরবারে আসলাম। আমি দরবারে আইসা বিশাল লাইন, গ্রিল মোবারকে কেবলা যান, সবাই নালিশ দিতেছে, আমিও আসতেছি। আমার চোখ থেকে টলটল করে পানি পড়ে। পুরো ঘটনাটা আমার বারবার মনে উঠে, কিভাবে বাঘের মুখে পড়ছিলাম, কিভাবে হুজুর কেবলার কণ্ঠ শুনছিলাম, কিভাবে আল্লাহ বাঁচিয়ে দিল। এই ঘটনাগুলি মনে করতেছি আর কাঁদতেছি, আর লাইনে 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 হুজুরের সামনে। ঠিক আমি যখন হুজুর পাকের সামনে গেলাম, হুজুর পাক আমার দেখা কয়, কি শাহজাহান কি বুঝলা? জঙ্গলের বাঘ তুই তোমারে খাইছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জঙ্গলের বাঘ কি তোমারে খাইছে? আমি চিৎকার দিয়ে বললাম, বাবা বাঘের মুখেই পড়ে গেছিলাম। আমি আমার কেবলা জানতে ডাক দিছি, বাঘ চলে গেছে।
হুজুর কয় হ্যাঁ বাবা মনে রাখো, কামেল পীরের মুরিদ যদি বিপদে পড়ে পীর তার তাওয়াজ্জুর হাত বাড়ায় মুরিদকে বিপদ হইতে রক্ষা করে। আল্লাহু আকবার। আগুনে পড়ে না, পানিতে ডুবে না, কামেল পীরের মুরিদ যেই জোনা। আগুনে পড়ে না, পানিতে ডুবে না, কামেল পীরের মুরিদ যেই জোনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আলা শাহজাহান ভাই বলেন, আমি আজকে 35 বছর পর্যন্ত আমি আমার পীরের মুরিদ। জীবনে কোনোদিন এতবার জঙ্গলে গেলাম, বাঘও আমারে খাইল না, ডাকাতেও আমার নৌকা ধরল না। এই ক্ষমতা আমার পীরের ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? আমার কেবলা জান বলছেন, বাবা সেদিন বেশি দূরে নাই, এই দেশে কোনো দল থাকবে না, একমাত্র জাকের পার্টি থাকবে। বিশ্বাস আমাদের হয় কি হয় না? আমরা আমাদের কাজে আছি, আমরা না মারামারি, না হইচই, না জয় জয়। আমাদের ইমাম আমাদেরকে যখন যাহা হুকুম দিবে শুধু ইমামের হুকুমটা পালন করব, বাকি কাজ আমার কেবলা জান নিজে করে দেব। কেবলা জানের এই ক্ষমতা আছে না নাই? এটার উপর ইমান আছে কার কার? দেখি আল্লাহু আকবার। বিশ্বলি খাজা ফরিদপুরি এত বড় শক্তিধর ওলি আল্লাহ, আমার পীর কেবলা জান এত বড় শক্তিধর ওলি আল্লাহ। এদেশের মানুষ অনেকে বুঝছে, অনেকে বুঝে নাই, বাকিটা বুঝবে। অনেকে বুঝছে, অনেকে বুঝে নাই, বাকিটা, কথা কিন্তু তিনটা, বাকিটা বুঝবে। বুঝবে কততে বুঝবা না, বুঝবা সময় মতোই বুঝবা। উনি এমন একজন ইমাম আমাদের জন্য নিযুক্ত করে গেছে। আপনারা জানেন, কেবলা জান সাহেবের ওফাতের পরে হাজী আলম এই ঘটনা আমাকে বলল। মহাপবিত্র বিশ্ব উরস শরীফের মধ্যে হাজার হাজার লঞ্চ ট্রলার পদ্মা নদীর মধ্যে আটকানো ছিল। হাজী সাহেব বলেন, আমি ভাইজানকে ফোন করলাম, মোবাইলে বললাম, ভাইজান পদ্মা নদীতে তো পানি নাই, পানি শুকিয়ে গেছে, আর এই পানি কবে আইব? আজকে রবিবার, আমরা উরস শরীফ ধরবো কিভাবে? ভাইজানের কদমে নালিশটা দিতে বাকি। ভাইজান বললেন, হাজী সাহেব রাখেন। রাখেন বইলা ভাইজান রওজা পাকে চলে গেলেন। ওখান থেকে আইসা আবার হাজী সাহেবের নাম্বারে মেজো ভাইজান ফোন দিয়ে বলতেছে, হাজী সাহেব চিন্তা করেন না, আমার পীরের উসিলায় আল্লাহ তাআলা দয়া করলে পদ্মা নদীতে 4 হাত পানি বাড়িয়ে দিব, সুবহানাল্লাহ, যাতে করে কোনো লঞ্চ ট্রলার নৌকা পিএস খালিতে আসতে কোনো সমস্যা না হয়। হাজী সাহেব বলেন, মাসুম ভাই আমরা ঢাকায় মানুষ, ভাইজানদের পরীক্ষা করার জন্য 4 হাতের একটা বাঁশের দাগ দিয়া আমি লঞ্চের মধ্যে কিনারে দাঁড়াইছি। দক্ষিণ দিক থেকে এমন একটা ঢল আসলো পানির, একটা ঢল শুধু আসতে বাকি। হাজার হাজার লঞ্চ ট্রলার একই টাইমে স্টার্ট দিয়ে পদ্মা নদীর উত্তাল তরঙ্গ আর উর্মিমালার মধ্য দিয়ে আমরা দরবার শরীফে যথাসময়ে আইসা পৌঁছে গেছি। এই ক্ষমতা ওনার আছে না নাই? আমরা ওনার ক্ষমতা সম্পর্কে জানি না। এই পর্যন্ত আমার দেশে যা ঘটতেছে, ভাইজান আজ থেকে 5 বছর আগ থেকেই আমাদেরকে এগুলা বইলা আসতেছে, যার কারণে নতুন কোনো ঘটনায় আমরা আশ্চর্য হই না। আমরা আমার বান্ধবের কাছ থেকে আমরা সব জায়গা নিয়েছি। 2020 সালে শেরপুরে যখন ভাইজান বললেন আপনারা তাড়াতাড়ি বাড়ি ঘরে চলে যান, অচিরেই একটি মহামারী আসবে, ভাইজান বলছেন না বলেন নাই? বলছেন না বলেন নাই? ভাইজানের নির্দেশ মেনে আমরা উরস শরীফ থেকে বাড়ি আইলাম মার্চ মাসের 25 তারিখ।
মার্চ মাসের 25 তারিখ থেকে সারা দেশের লকডাউন। কি ডাউন? লকডাউন। আমি গেলাম ভোলায়, সকালবেলা বাজারে যাব, আমার ছেলে কয় আব্বু বাজারে যাওয়া সম্ভব না। কেন? লকডাউন। আমি কি লকডাউন কি, লকডাউন কি এটা আমি চিনতাম না তখন। কয় বাজারে যাওয়ার নিষেধ। কেন? আমাদের এলাকায় কয়েকজন করোনার রোগী ধরা পড়ছে, দেশে করোনার রোগী ধরা পড়ে ভাইজানের পবিত্র কদমে নালিশ দেওয়ার পরে ভাইজান বললেন তোমরা খেদমতের মাত্রা বাড়িয়ে দাও, সকলের জন্য লকডাউন হতে পারে, করোনা হতে পারে, আমার বাবার মুড়িদের জন্য কোনো করোনা নাই। ঠিক না? ঠিক না? গোটা দেশ যখন বিপদের অন্ধকারে নিমজ্জিত করোনা নামক মহামারীতে, তখন আমার বাবার মুড়িদানরা রাত কি আর দিন কি সারাদিন ঘুরে বেড়াইছে। বুঝা গেছে করোনায়ও আমার ঘরে ভয় পাইছে, করোনাও আমার হুজুরের মুড়িদের বিপদ আমাদের জন্য না। যাহা কিছু বিপদ সামনে সমাগত, কোনো বিপদ আমাদের জন্য না। রক্তহীন রক্তপাতহীন অবস্থায় বিনা যুদ্ধে বিনা বিগ্রহে কেবলাজান বলছিলেন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবে। হুজুর কেবলার কথার বলতে বাকি কিছুদিনের ভিতরে সোভিয়েত ইউনিয়ন ভেঙে খান খান হয়ে গেছে। সেই কেবলাজান তানারই পবিত্র আওলাদ মহামান্য চেয়ারম্যান মহোদয় বলছেন ইচ্ছা করলে সব করা যায়, কিন্তু আমি কোনো রক্তপাত চাই না, আমি রক্তপাত চাই না। বিনা রক্তপাতে, বিনা যুদ্ধে, বিনা বিগ্রহে, বিনা কষ্টে আমার কেবলাজান সাহেবের আধ্যাত্মিক শক্তির বলে জাকের পার্টি ক্ষমতায় আসবেই আসবে। ঠিক কিনা? এই বিশ্বাস আমাদের আছে না নাই? জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের ডাকে যেহেতু আমরা হাজিরা দিলাম মহাপবিত্র বিশ্বমর শরীফ ও ইসলামী মহাসম্মেলনে, এটা আমাদের বিশ্বাস থেকে এই কথাগুলি বললাম। আপনারা জানেন খন্দকের যুদ্ধে সাহাবীরা আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এত বড় একটা পাথর, এত শক্ত, এই পাথরটা কয়েকজনে মিলে ভাঙতে পারতেছি না। নবীজি বলেন আমার কাছে দাও। হুজুর নিজের হাতে অস্ত্র নিলেন, পাথরের মধ্যে আঘাত করলেন। উনি খন্দকের যুদ্ধের ওই পরীক্ষার জায়গায় আঘাত করলেন পাথরের উপরে। হঠাৎ করে একটা আলো বিচ্ছিন্ন হইল, পাথর ভাঙতেছেন উনি খন্দকের ময়দানে, অথচ উনি বলতেছে হে সাহাবীরা শোনো, আমি দেখতেছি পারস্য সাম্রাজ্য মুসলমানদের হাতে চলে আসছে। আবার উনি বাড়ি দিলেন, আবার আলো বিচ্ছুরিত হইল। হুজুর বললেন সাহাবীরা আমি তোমাদেরকে শুনিয়ে দেই, রোম সাম্রাজ্য মুসলমানদের হাতে আসবে। কেবলাজান দক্ষিণ হুজরা শরীফ থেকে বৈশা যাহা বলছেন তাহা ফলবে, এটাকে বাধা দিয়ে কেউ রাখতে পারবে। আমরা ওই দলের অনুসরণ করি, আমরা ওই দল করি যেই দল করলে পরে মানুষ মানুষ হয়। ঠিক কিনা? কেবলাজান বলছেন মানুষ হইতে হবে মানুষ যখন। গতকালকে আমার নুমান আলোচনা করতে যে এক পর্যায়ে বললেন একজন বাদশাহ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে ওনার এক মুরিদ, মহিলা মুরিদ রাবিয়া বসরিকে বিয়ে করার জন্য প্রস্তাব করলো। হাসান বসরি বললেন বাবা বিয়ে করবা ভালো কথা, আমরা যে কয়জন লোক আছি বিয়ের অনুষ্ঠানে একটু মিষ্টি খাওয়াইতে হয়। বাদশাহ বললেন হুজুর এটা কেমন কথা বললেন, কয় হাজার মিষ্টি মন মিষ্টি লাগবে? কয় আমরা যা বসা আছি একটা একটা করে সবাই দিও, এই পরিমাণ মিষ্টি আনো। বাদশাহ মিষ্টির জন্য রওনা দিছে, যেখানে তারে আমি এত কিছু উপঢৌকন দিব আর সামান্য মিষ্টি চাইল। উনি খুশিতে মিষ্টি আনতে গেল, হাসান বসরি পিছন থেকে ডাক দিয়ে বলতেছে বাদশাহ শোনো, তুমি যে আমার এখানে মিষ্টি আনবা কই যাও? হুজুর মিষ্টির বাজারে। হ্যাঁ যাও, তবে মানুষের দোকান থেকে মিষ্টি আনিও। সুবহানাল্লাহ বলেন। কার দোকান থেকে? মানুষের দোকান থেকে মিষ্টি আনিও।
বাদশা মনে মনে ভাবতেছে মিষ্টি তো মানুষই বিক্রি করে, হুজুরা বাড়িটা কি করল। এরপরে উনি বাজারে চলে গেলেন। বাজারে যেয়ে দেখেন সমস্ত মিষ্টির দোকানে জীব জানোয়ার বসা, মানুষ নাই। ঘটনা কি, এই দোকানে তো এতক্ষণ মানুষই ছিল, এখন মিষ্টি বেচতেছে কুকুর, বিড়াল, বিভিন্ন প্রাণী, এরা মিষ্টির দোকানে কেন? দক্ষিণ প্রান্তরে দেখে একজন বৃদ্ধ মানুষ বৈশা বৈশা তসবিহ পড়ে, মিষ্টিওয়ালা। ওনার কাছে যে খুশি হয়ে বলল, হুজুর আমাকে কিছু মিষ্টি দেন, আমি এই জমানার তাবি হাসান বসরির জন্য কিছু মিষ্টি নিব। উনি রাগ হইয়া হাতের লাঠি দেখে বলতেছে, তুই হাসান বসরির জন্য মিষ্টি নে, নাকি যার জন্য মনে হয় নেই, কিন্তু আমি তো মানুষ ছাড়া মিষ্টি বিক্রি করব না। উনি চিন্তায় পড়ে গেল। হাসান বসরি বলল, মানুষের দোকান ছাড়া মিষ্টি আনতে না, যদিও মানুষ পাইলাম, এ কয় মানুষ ছাড়া বেচবো না। উনি বলতেছে, আমি এ দেশের বাদশা, তুমি বাদশা হও আর যাই হও, আমার এখানে একটা আয়না আছে, এই আয়নাটা সামনে ধরবা, যদি তুমি দেখাও তুমি মানুষ, তাইলে মিষ্টি যা আছে সব দিব, আর যদি অন্য কোনো ছবি দাও তাইলে মিষ্টি কিন্তু দিব না। কয় আগে আয়না দেন। আয়নাটা সামনে লইয়া চায় দে, বাচ্চা নিজেই একটা জানোয়ার। এবার আল্লাহর বলি বলতেছে, তোমার চেহারা কি দেখা যায়? হুজুর আমি একটা গাধার শুরুতে। হ্যাঁ, তুমি শরীয়তে যদিও নিজের মানুষ মনে করো, আসলে হাকিকতে তুমি গাধা। বাদশাহ বলতেছে, হুজুর আপনার আয়নাও রাখেন, মিষ্টিও রাখেন, আমার মিষ্টির প্রয়োজন নাই, আমার রাবেয়াকে বিয়ে করার প্রয়োজন নাই, আমি এখন চলে যাব হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির দরবারে, ওনাকে যেয়ে বলবো, আল্লাহর বলি আমার মিষ্টিরও দরকার নাই, বিয়েরও দরকার নাই, যেই বিদ্যা শিখলে পরে আমি মানুষ হইতে পারবো ওই বিদ্যাটা আমাকে শিখিয়ে দেন। আল্লাহ, আমরা যারা আজ মহাপবিত্র বিশ্ব শরীফ ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হয়েছি, আমাদের একটাই তামান্না, বিশ্বনের কদমে আইসা আমরা যেন মানুষ হইতে পারি। এই দেশ ততক্ষণ পর্যন্ত শান্তিতে আসতে পারবে না, এই দেশে শান্তি আসবে না। কেবলা জান পবিত্র জবানিতে বলছেন, বাবা ফকির লোক যতক্ষণ পর্যন্ত সিংহাসনে না বসবে ততক্ষণ পর্যন্ত এ দেশে শান্তি আসতে পারে। সেই ফকির লোক হেজবুল্লাহর ইমাম জাকের পার্টির মোহাম্মদ চেয়ারম্যান। বিশ্বাস হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? যার নেতৃত্বে এ দেশ, যদিও বলি আমরা সোনার বাংলা, উনি সরোয়ার্দী উদ্যানে বক্তব্য দিতে যে বলছিলেন, স্বর্ণ দিয়ে যদি বাড়ি করানো হয়, স্বর্ণ দিয়ে যদি গাড়ি করানো হয়, সব কিছু যদি স্বর্ণের হয়, তারপরও ওই ঘরের মধ্যে যদি মানুষ না ঢুকে, এই স্বর্ণের ঘরের, স্বর্ণের গাড়ির কোনো দাম। অতএব কারণে সমবেত জাকেরান সেখান ভাই ও বোনদেরকে বলবো, আমরা বিশ্বনের কদম পাকে আসছি, এই দীপ্ত শপথ গ্রহণ করব। কেবলা জান বলছেন, শরীয়ত মানলে পরে মারফত হাসিল হবে, যার ভিতরে শরীয়ত নাই তার ভিতরে মারফত আসতে পারে না। আমরা কেবলা জানের প্রত্যেকটা হুকুম আহকাম ঠিক মতো মাইনা চলব, তবেই আমাদের জন্য মানুষ হওয়ার পথ সহজ হয়ে যাবে এবং আমরা মানুষ হব। এরপরও যদি কোনো সাবজেক্ট আমাদের যারা সম্ভব না হয়, মৌলানা দরবার শরীফে একজন আলিম ছিল, মৌলানা সাদেক আলী, কি নাম, অনেক পুরনো জাকের ওনার নাম জানেন, সাদিকুর রহমান সাহেব, তখন চিনেন হুজরা শরীফ, এটা সাদিকুর রহমান নিজে আমারে বলছে। কেবলা জানের পিছনে উনি দাঁড়িয়ে আছে, হুজুর জিজ্ঞাসা, সাদেক আলী কিছু বলবা? হুজুর হুঁসি আল্লাহর ওলিদের কাছে থাকলে বলে মানুষ সায়ের সুলুকের মাধ্যমে আসমানে যাইতে পারে, আরশে যাইতে পারে, অনেক জায়গা ভ্রমণ করতে পারে। এতদিন আপনার কাছে রইলাম, আসমানে তো যাইতে পারি নাই। হুজুর বীজকে আইসা দিয়ে কয়, সাদেক আলী আসমানে যাইতে চাও? হুজুর সাদেক আলী, সাদিকুর রহমান সাহেব বলেন, আমি কথাটা বলতে বাকি মুহূর্তের মধ্যে জি করে একটা আওয়াজ হলো,
আমি চাই দেখি গুড়ি 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 পাথরের মতো, লম্বা লম্বা মানুষ, সব সবুজ পোশাক পরা। একজনকে ধৈর্য বললাম, ভাইরা কোন জায়গা? কয় ইতিপূর্বে আসেন না? কয় না। কয় এটা তো প্রথম আসমান। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ক্ষমতা আমার পীরের আসিল না? আসিল না? এই ক্ষমতা আমার পীরের দিছে কে? জোরে বলেন দিছে কে? সাদিকুর রহমান সাহেব কিছুক্ষণ পর বলেন, আমি চিন্তায় পড়ে গেলাম, আমি প্রথম আসমান থেকে দরবারে যাব কিভাবে। একটু পরে হুজুর কাবলা ডাক দিলেন, সাদেক আলী। উনি জায়গায়, তো উনি বলেন, আমি যেখানে ছিলাম এখান থেকে একটু দূরে সরে গেলাম। আমি থরথর করে কাঁদতেছি। হুজুর জিজ্ঞাসা করে, কি দেখলি সাদেক আলী? সাদিকুর রহমান সাহেব বললেন, আমি হুজুরের কদমে পড়ে বললাম, বাবা আমি এইমাত্র প্রথম আসমান দেখে আইছি। হুজুর কাবলা শাহাদাত আঙ্গুল মুবারক উঁচু করে বলতেছে, সাদেক আলী, তুই যদি কঠিন রিয়াজত করতে পারতি, আমার হুকুম ঠিক ঠিক মতো পালন করতে পারতি, আজকে তোরে আরশ কুরসি লৌহ কলম দেখে নিয়ে আইতাম। আল্লাহু আকবার। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আউলিয়ার সরদার, তোমাকে দিয়া রহমতের, তোমাকে দিয়া রহমত, ফরিদপুরি দয়া করলে অমূল্য ধন দিতে পারে। পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আমাদের দিছে, আমরা পাইছি, এই জন্য আমরা পাগল হয়েছি, ঠিক কিনা? আমাদেরকে দিছে, আমরা পাইছি, এই জন্য পাগল হয়েছি। এখন দূরেতে বইয়া যদি তোমরা সমালোচনা করো, আল্লাহর কসম এই কদম থেকে আমাদেরকে জুদা করতে পারবে? এই কদম থেকে জুদা করার ক্ষমতা কারো? এক সেকেন্ডের মধ্যে আমার কেবলাজান হুজুর পাক তদীয় মুরিদকে আল্লাহর আরশ কুরসি দেখাইতে সক্ষম, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভাই কেবলাজান সাহেবের কদমে করজোড়ে মিনতি থাকবে, জিন্দা বাবা আপনার আওলাদের হুকুমে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ ইসলামী সম্মেলনে আমরা জাকের ভাই ও বোনেরা, লক্ষ লক্ষ ভাই ও বোনেরা 22 রশি বিশ্ব জাকের মঞ্জিলে উপস্থিত হয়েছি। আমার সকল ভাই ও বোনদের মনের মকসুদ আল্লাহ যেন আপনার খাতিরে পুরা করে দেয়। চিৎকার দিয়ে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমরা যেন কেউ খালি হাতে না যাই, আর এখান থেকে খালি হাতে গেলে এমন কোনো জায়গা নাই যেখান থেকে ভরা হাতে যাবেন, এখান থেকেই হাত বইরা যাইতে হইব, ঠিক কিনা? প্রত্যেকটা জাকের ভাই ও বোনের মনের মকসুদ আমার পীরের খাতিরে আল্লাহ পুরা করে দিবে। সকলে বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন আলহাজ মুফতি মাওলানা নাসিরুল্লাহ সাহেব। একটি ঘোষণা, পাবনার বাবু ভাই, আপনার সঙ্গে ছিল আক্তার হোসেনের এক কর্মী, স্কুলের কাছে আসুন। আপনি যেখানে থাকেন আক্তার ভাইকে আপনি নিয়ে যান। ছেলের নাম আশরাফুল, ছোট্ট একটি ছেলে, স্কুলে আছে। আশরাফুল রবিবার যারা আছেন তাকে স্কুল থেকে নিয়ে যান। এখন বয়ান করবেন হযরত মাওলানা আবুল কালাম আজাদ রুহিপুরি। মাওলানা আবুল কালাম আজাদ রুহিপুরি সাহেব, আপনি 10 মিনিট কথা বলবেন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. قال النبي صلى الله عليه وسلم أنا سيد الناس يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনায় ভালোবাসলে জান্নাত নসিব হইয়া যায় আল্লাহ মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লক্ষ করি কদম বসি আমার দয়াল পীর কেবলা জান সাহেবের পুত পবিত্র কদম মোবারকে লক্ষ করি কদম বসি হুজুর কেবলা জানে রেখে যাস্তলা বিশুদ্ধ জাকের আনন্দের মহামান্য ইমাম আলহাজ কাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পুত পবিত্র কদম মোবারকে লক্ষ করি কদম বসি জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান হিজবুল্লাহর ইমাম আলহাজ কাজা মিজু ভাইজান মুজাদ্দিদি সাহেবের পুত পবিত্র কদম মোবারকে লক্ষ কোটি কদম বুঝি খাজা মিয়া সাজান ও মেজু সাজান খাজা পরিবার সম্মানিত সদস্যগণের পুত পবিত্র কদম মোবারক লক্ষ কোটি কদম বুঝি উপস্থিত আমার জেন্দা বাবার আদরের আশেকান জাকেরান আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা সকলের জন্য সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল কথা মূল কথা হচ্ছে রাসূল যদি কাউকে উম্মত বলে স্বীকৃতি দেয় তুমি আমার উম্মত, সে কোনোদিন জাহান্নামে যাবে না। আপনার কর্মে, আপনার আমলে, আপনার আখলাকে যদি রাসূল আপনাকে কি উম্মত বলে স্বীকৃতি দেয় এটা আমার উম্মত, তাইলে সে কি হবে না, কোনোদিন জাহান্নামে যাবে না। পীর কিবলা জান যদি কাউকে জাকের বলে স্বীকৃতি দেয় তিনি আমার জাকের, কারণ বহু লোক এই দরবারে আসা যাওয়া করে যার যার প্রয়োজনের তাকিতে, আসলেই যে জাকের হবে তা কিন্তু না। হুজুর কিবলা জানের মূল ধন হচ্ছে জাকের পার্টি। কারো বৈষম্যের কারণে যদি জাকের পার্টির কোনো ক্ষতি হয়, আপনি যত বড় লিডারই হন না কেন, যত বড় জাকিরই হন না কেন, হুজুর কিবলা জান আপনাকে এহকালেও ছাড়বে না, পরকালেও ছাড়বে না। কারণ তার যে মূল ধন জাকের পার্টি, সেটা আপনার দিয়ে কি হয়েছে, ক্ষতি হয়েছে। আপনার আখলাক দেখে, চরিত্র দেখে, আপনার দেখে দূরে সরে গেছে, আপনাকে হুজুর
ছাড়বে না। হুজুর ইচ্ছে করলে কলা গাছ দিয়ে কথা বলাইতে পারে। আমার কাছে সবচেয়ে এবছর আনন্দ লাগতেছে এই জন্য যে জাকের পার্টি যে বোলামা ভরণ, কেউ আমার সন্তানের বয়সী, কেউ ছোট ভাইয়ের বয়সী। জাকের পার্টি তালাবা ভরণ, কেউ আমার নাতির বয়সী, ছোট ছেলের বয়সী। ওদের জবান দিয়ে যে কথাগুলি কোরআন হাদিস বের হয়ে আসছে, ওদের কথা শুনে আমরা মুগ্ধ। আমরা তো এই মাঠে 30 বছর 35 বছর কথা বলছি, এখন যদি ওদেরকে সুযোগ করে না দিই তাইলে ওরা তো সামনে উঠতে পারবে না। হুজুর ইচ্ছে করলে কলা গাছ দিয়ে কথা বলাইতে। প্রচার কেন্দ্র আরো সেতে রিলি হয় মদিনা হইতে, প্রচার কেন্দ্র আরো সেতে রিলি হয় মদিনা হইতে, সুইস থাকে মুর্শিদের হাতে সেন্টার ধরা সহজ নয় আজব দর্শন টেলিভিশন দেখবি যদি। আপনাদের কি বিশ্বাস হয়? প্রচার কেন্দ্র কোথায়? আরো সাথে রিলি হয় মদিনা হইতে, সুইচ থাকে আপন মুর্শিদের হাতে। ঠিক কিনা বলেন? আপন মুর্শিদ ইচ্ছা করলে যারে দিয়া তার কর্ম করাইতে পারেন কিনা? তো আমি বাবা লক্ষ লক্ষ জাকেরান উপস্থিত, জাকের পার্টি নেতৃবৃন্দ এখানে উপস্থিত। জাকের পার্টির যেদিন ক্ষতি হবে আমার দ্বারা, সেদিন যেন আল্লাহ আমাকে দুনিয়াতে না রাখে, এটা আমার প্রতিজ্ঞা। আমার দিয়ে জাকের পার্টির থেকে মানুষ দূরে সরে যাবে, এই কর্ম যেদিন হবে সেদিন যেন আল্লাহ আমাকে দুনিয়াতে না রাখে। আমার পীরের কলঙ্ক হয় সেটা আমি কোনো দিন চাই না। আমার পীরের দরবারের কলঙ্ক হয় সেটা আমি কোনো দিন চাই না। যেহেতু মানুষ হইতে হবে, মানুষ যখন, এটা হুজুরের কথা। আপনার ভিতরেই যদি বৈষম্য দিয়ে ভরপুর থাকে তা আপনি কিসের মানুষ? ঘোড়ার ডিমের মানুষ। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ মাওলানা আবুল কালাম সাহেবকে। এখন আলোচনা করবেন মাওলানা ফজলুর রহমান। মাওলানা মুফতি মাওলানা ফজলুর রহমান, আপনি 5 মিনিট কথা বলবেন, তারপর কথা বলবেন মাওলানা জাকির হোসেন আলাউদ্দিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এতগুলো মানুষ দরুদ শরীফের আওয়াজ নাই, একটু আমার দিকে কষ্ট করে তাকান। একটা কিতাব, সিয়াসাতের অন্যতম কিতাব তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস উল্লেখ। ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলান নাস বিয়াউমিল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাওয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, ওই ব্যক্তি কিয়ামতে রোজ হাসরের ময়দানে আমার অতি নিকটে থাকবে। আওলা শব্দের ব্যাখ্যা করতে গিয়া মুহাদ্দিসে কিরামগণ, মুফাসসিরে কিরামগণ লিখতেছে আওলা বিমানা আকরাব। ওই ব্যক্তি অতি নিকটে থাকবে রাসূলের। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিছনে আমরা ইক্তেদা করে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনাকে অনুসরণ করি, আপনার পদে পদে চলি, কিন্তু কোন ব্যক্তি কিয়ামতের রোজ হাসরের ময়দানে আপনার অতি নিকটে থাকবে আমরা জানতে চাই। আপনারা জানতে চান কি চান না? একটু আমার দিকে একটু কষ্ট করে তাকান। আল্লাহর নবী বললেন যে দুনিয়ার জমিনে যেই ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পড়বে, ওই ব্যক্তি আমার কাছে আসবে, আরো দরুদ পড়বে, আরো কাছে আসবে, আরো দরুদ পড়বে, আরো কাছে আসবে। যত দরুদ পড়বে ওই ব্যক্তি কিয়ামতের রোজ হাসরের ময়দানে আমার নিকটে থাকবে। সুবহানাল্লাহ। মহব্বত দরুদ পড়েন। আল্লাহুম্মা কোনো জবান বন্ধ থাকবে না, জোরে জোরে মহব্বত। ওয়া আলা আলি
উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহর নবী সরকার দু আলমের মাধ্যমে 3টা মুজিজা সংঘটিত হয়েছিল। তার মধ্যে একটা মুজিজা হলো হযরতে কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপক্ষে সৈন্যের সাথে যুদ্ধ করতেছিলেন। হঠাৎ করে একটা তীর এসে কাতাদা ইবনে নুমানের চোখের মধ্যে বেঁধে গেল। জমিনের মধ্যে কাত হয়ে পড়ে গেলেন, গড়াগড়ি খাইতেছিলেন। সাহাবা আজমাইন আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার পক্ষ নিয়ে যুদ্ধ করতে গিয়া কাতাদা ইবনে নুমানের চোখের মধ্যে একটা তীর লেগে গেছে। তীরটা বাহির হয় না, আমরা টানি কিন্তু তীর খুলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, চক্ষুটা ঝুলন্ত অবস্থায় আছে, চোখটা চোখের জায়গায় নাই, চক্ষুটা নিচেও পড়ে নাই। আল্লাহর নবী বললেন, আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবীর সম্মুখে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী তার মুখ মুবারক থেকে থুতু মুবারক নিলেন, লালা মুবারক নিলেন। কাতাদা ইবনে নুমানের চোখের উপরে আল্লাহর নবী থুতু মুবারক মাসে করে দিয়ে যথাস্থানে ধরে স্থাপন করে দিলেন। চিৎকার মেরে কাতাদা ইবনে নুমান বলে, খোদাকে কসম, খোদার কসম করে বলি, আমার যে চোখটা ভালো ছিল ওই চোখ দিয়ে আমি যত দূর পর্যন্ত দেখতে পাইতাম, আল্লাহর নবীজির থুতু মুবারক আমার অন্ধ চোখের মধ্যে লাগার কারণে আমার এই চক্ষুটা আরো দূর দৃষ্টি সম্পূর্ণ হয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওই নবীকে শক্তি দিয়েছেন কে? আর জোরে বলেন কে? ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাই মোহাব্বতে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা, জবান খুলে পড়েন। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও দয়াল মুর্শিদ চাকর নিরা কি বায়ামারে, ও দয়াল খাজারে চাকর নিরা কি বায়ামারে। আমি মাসের বেতন মাসে চাই না, মাসের বেতন মাসে চাই না, দিও তুমি একসাথে চাকর নিরা কি বায়ামারে। আল্লাহুম্মা সাল্লি, মহব্বতে পড়েন। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলে আলহামদুলিল্লাহ। আরো বুলন্দ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আমরা আসতে পেরে খুশি না বেজার? নিয়ামত আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? এই জমিনের নাম হলো সোনার বাংলাদেশ, ঠিক কিনা? আরেকটা দেশের নাম হলো সোনার মদিনা, আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? সোনার মদিনায় আছেন দুজাহানের বাদশাহ কামলেওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন। আর এই সোনার বাংলায় আছেন সেই রাসূলের নায়েব, জামানার মহাওলি, বিশ্ব ওলি আমার কিবলাদান হুজুর। কথা বলেন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ বুখারী শরীফের 1036 নম্বর হাদিস। আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে আল্লাহর দরবারে দুই হাত উঠে নবীজি দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আয় আল্লাহ, আমার শাম দেশের উপরে আপনি বরকত দেন, আমার ইয়ামান দেশের উপরে আপনি বরকত দেন। এই বাংলার জমিনে যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি
প্রত্যেকটা আল্লাহর ওলিদের মূল সেন্টার হলো ইয়ামান দেশ, শাম দেশ। কথা বলেন ঠিক কিনা? আমার হুজুর কেমাদার এই জমিনের মধ্যে ইসলাম প্রচার করেছেন। আমরা সবাই জানি এই জমিনে 750 বছর আগে এই জমিনে আজান দিয়েছেন বাবা শাহজালাল মুজাররাদি ইয়ামানি সহ 360 জন আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? উনি আসার 150 বছর আগে, 150 বছর আগে সেই নেত্রকোনার মদনপুরের জমিনে শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এসে বাবা শাহজালালের আগে এই জমিনের মধ্যে আজান দিয়ে ইসলামের ডাক দিয়েছেন। আল্লাহু আকবার কোন? আরো জবান খুলে বলি আল্লাহু আকবার। শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির বংশ থেকে 2 জন আল্লাহর ওলির জন্য হলো, একজনের নাম হলো শাহ শের আলী রহমাতুল্লাহ আলাইহি, আরেকজনের নাম হলো শেখ জামাল রহমাতুল্লাহ আলাইহি। শেখ জামাল রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত একটা জেলার নাম হলো জামালপুর জেলা, আর শেখ শের আলী রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত একটা জেলার নাম হলো শেরপুর জেলা। আর শের আলী রহমাতুল্লাহ আলাইহি হলেন যিনি হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির বংশের লোক, আর সেই বংশের অন্যতম ওলি ছিলেন হযরতে শের আলী রহমাতুল্লাহ আলাইহি। আর শের আলী রহমাতুল্লাহ আলাইহির অন্যতম বংশধর এই জামানার মহাওলি, বিশ্ব ওলি আমার কেবলাদান হুজুরের আগমন। আল্লাহু আকবার কোন? আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার কেবলাদান হুজুরের পূর্বপুরুষ যারা ছিলেন সকলেই ছিলেন ইয়ামান দেশবাসী, যে ইয়ামান দেশের জন্য নবী দোয়া করেছেন। আল্লাহু আকবার কইতেন না? আরো জোরে কইতেন না আল্লাহু আকবার? আমাদের ভিত্তি আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? এই জমিনে আজান দিয়েছেন আল্লাহর ওলি সকল। আমরা ওলি আল্লাহর কদমে আছি, থাকবো। আর সেই ওলি আল্লাহর কদমে এক প্ল্যাটফর্মে রাখার জন্য হুজুর কেবলাদান আমাদেরকে এই জামানার নুখের তরি ঘোষণা করেছেন জাকের পার্টি। কথা বলেন ঠিক কিনা? আরে তরিকায় মোজাদ্দে দিয়া ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিচে করে দিরে, নিচে কর, নিচে কর, নিচে কর। কই লোক কই গো? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি, জবান খুলে জোরে পড়েন, মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মহাপবিত্র বিশ্ব উরস শরীফ তথা মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সমবেত আমার প্রাণের আশেকান জাকেরান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে আছেন আপনারা মাইকের আওয়াজের দিকে খেয়াল রাখবেন। অবশ্যই আপনাদের খেয়াল রাখা উচিত আলেম ওলামাগণ পবিত্র কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে আলোচনা করছেন এবং মাঝে মধ্যে কিছু ঘোষণা করা হচ্ছে। এই ঘোষণাগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। কেউ কিছু হারিয়ে ফেলছেন, কেউ হারিয়ে যাচ্ছেন, এজন্য আপনারা অবশ্যই মাইকের দিকে খেয়াল রাখবেন। আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনারা সবাই, আমরা সবাই যারা উপস্থিত হয়েছি, আমরা খোদা তাআলাকে পাইতে চাই। জোরে বলেন ঠিক কিনা? জবান খুলে বলেন ঠিক কিনা? খোদা তাআলাকে পাওয়ার, খোদা তাআলার সান্নিধ্য অর্জন করার
সর্বশ্রেষ্ঠ স্থান, সর্বশ্রেষ্ঠ জায়গা বিশ্ব ওলি আমার কেবলাজান হুজুরের, আমার কেবলাজান হুজুরের পবিত্র দরবার শরীফ। জোরে বলেন ঠিক কিনা? যেই দরবার শরীফ থেকে আমার কেবলাজান হুজুর বলেছেন, তেনার পাক জবানিতে আমি পীরগিরি করার জন্য আসি নাই, আমি পীরালি করার জন্য আসি নাই। পীরও আপনাদের মাকসুদ না, আপনাদের মাকসুদ হলো আল্লাহ এবং আল্লাহর রসুল। আল্লাহ এবং আল্লাহ রসুলকে কিভাবে পাওয়া যাবে, কিভাবে আপনারা পাবেন, সেই পথটা দেখিয়ে দেওয়ার জন্য, বাতলিয়ে দেওয়ার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে আমাকে প্রেরণ করেছেন। আল্লাহু আকবার বলেন। আসমানের নিচে জমিনের উপরে যাদের মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করা যায়, যাদের মাধ্যমে আল্লাহ তাআলাকে পাওয়া যায়, সেই ব্যক্তিবর্গের মধ্যে, আল্লাহ তাআলার প্রিয় সেই বান্দা সমূহের মধ্যে, আল্লাহ তাআলার সেই প্রিয় ব্যক্তিবর্গের মধ্যে এই বেলায়েতের জামানায় বেলায়েতের সর্বশ্রেষ্ঠ যিনি অধিকারী, তিনি হলেন আমার পীর কেবলাজান, আমার মহান মুর্শিদ কেবলাজান বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি। আপনাদের বিশ্বাস আছে? কার কার বিশ্বাস আছে একটু হাত তুলে দেখা। ওরে এলেন সমবেত আমার মোহাব্বতের জাকেরান আশিকান ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইরা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের মধ্যে ঘোষণা করেছেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নৈকট্যপ্রাপ্ত সবচাইতে আমার নিকটতম ব্যক্তিবর্গ তারা যারা ধৈর্যের গুণ অবলম্বন করেছে, যারা ধৈর্যশীল, যারা সত্যবাদিতা অবলম্বন করেছে, যারা সত্যবাদী, যারা বিনয়তা অবলম্বন করেছে, যারা বিনয়ী, যারা দানশীলতার গুণ অর্জন করেছে, যারা দানশীল, যারা নিশীর্ষের ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনাকারী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, এই পৃথিবীতে যত মানুষ আমি প্রেরণ করেছি তাদের মধ্যে ওই ব্যক্তিবর্গ সব চাইতে আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর নিকটতম বন্ধু। এই যে গুণের কথা বললাম, সাবিরিন ধৈর্যশীল, সাদিকিন সত্যবাদী, কানিতিন যিনারা বিনয়ী, মুনফিকিন যিনারা দানশীল, এবং আল মুস্তাগফিরিনা বিল আসহার যিনারা নিশির শেষ ভাগে শেষ রাত্রিতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী। এই পাঁচটা গুণ যাদের মধ্যে আছে তারা আমার আল্লাহর কাছে সবচেয়ে নিকটবর্তী। আর এই পাঁচটি গুণের সমন্বয়, এই পাঁচটি গুণের একত্রে যার মধ্যে অবস্থান করছে এই পাঁচটি গুণ, তিনি বেলায়েতের জামানায় আর কেউ নয়, আর কেউ নয়, আর কেউ নয়, তিনি হলেন বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি এই পাঁচটি গুণ একত্রে তিনি অবলম্বন করেছেন। আর যত ওলি আল্লাহ গুণ আছেন তারা একটা গুণ, দুইটা গুণ, তিনটা গুণ, চারটা গুণ, কিন্তু পাঁচটা গুণের সমন্বয় তাদের মধ্যে নাই। যার কারণে বিশ্ব নবীর পরে ওলির জামানায় যিনি বেলায়েতের সর্বশ্রেষ্ঠ অধিকারী হয়েছেন, ওলি কুলের শিরোমণি যিনি হয়েছেন, আখিরি মুর্শিদ বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বিশ্ব ওলি আমার কেবলাজান হুজুর, এজন্যই তিনি বলেছেন, বাবারা আমি যেই মেসেজ বার্তা নিয়ে এসেছি, যেই দাওয়াত আমি নিয়ে এসেছি, এই দাওয়াত আর কারো কাছে নাই। যারাই যেভাবে দাওয়াত দিচ্ছে, ইসলামের কথা বলছে,
এগুলো হলো মাকাল ফল, এগুলোর সকাল বেলার যে কথা, তাদের কথা দুপুর বেলায় টিকে না। আর যতক্ষণ শেষ করে কয়েক মিনিট মধ্যেই একদম 5 মিনিট কথা করবেন ওমর ফারুক বুলবুলি পারহাট, তারপর কথা বলবেন রাশিদি সাতক্ষীরা, এরপর 5 মিনিট কথা বলবেন রুহুল আমিন নাটক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আপনি শিখে যান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার খাজা বাবার প্রেম বাগানে ও রাসূল আপনি গোলাপ ফুল গো, সে ফুল দিয়ে মালা গেতে পড়েছি আমরা গালেতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখা লই তোমারে। বাজান দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখা লই তোমার। বলেন ভাইজান দাঁড়াও আমার সামনে, জন্মের মতো লই তোমারে। ভাইজান দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখা লই তো। জামানার মহা ইমাম কাবলাজান হুজুরের এই বিশ্ব ডায়েজের বিশ্ব সভার সম্মানিত সভাপতি হিজমুল্লাহর মহা ইমামের এই কদমে কদম বসিত সকলেই করছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার ভূমিকায় 2টা কথা বলে শেষ করে দিচ্ছি। আমার সময় এই ভূমিকা দিতে গেলে আমার সময় থাকবে না দাদা ভাই। সেই কথাটা হলো, আজকের সমস্ত বাংলাদেশের সমস্ত দল মত নির্বিশেষে সকলে সকলের পাশে দাঁড়ায়। দাঁড়ায় কি দাঁড়ায় না? জোরে বলেন, দাঁড়ায় কি দাঁড়ায় না? কিন্তু গরিব অসহায়ের পাশে কিন্তু কেহই দাঁড়ায়। গরিব অসহায়ের পাশে একজন মানুষ দাঁড়িয়েছে, তিনি হলো আমাদের ইমামের নেতার নেতা হিজমুল্লাহর মহা ইমাম, আমার জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান স্যার। ঠিক কিনা কথা? আমার ভাইজান দাঁড়াইল গো রিবের পাশে, দেখবো আমরা সকলে তারে। ঠিক কিনা কথা? ঠিক কথা? সবাই সবার পাশে দাঁড়াইছে, কিন্তু গরিবের পাশে, অসহায় মানুষের পাশে, রিক্সাওয়ালা দিন মজুরের পাশে, ভ্যানওয়ালা গাড়িওয়ালার পাশে একটা লোক দাঁড়িয়েছে অসহায় মানুষের পাশে। তিনি হয়েছে আমাদের নেতা আমিরুল মুমিনিন। এই নেতার ভিতরে কি কোনো ভুল আছে? জোরে বলেন, আছে? এই নেতা, এই গরিব, আমাদের এই জাকের অসহায় জাকেরদের নিয়েই তো এই জাকের সংগঠনকে এই পর্যন্ত লাঞ্ছনা গঞ্চনা খাওয়ার পরে কিন্তু এখনো আমাদের এই বান্ধব কিন্তু তার কদম থেকে আমাদেরকে কিন্তু ছাড়ে নাই। খাজা পরিবারের কদম থেকে কিন্তু আমাদেরকে ছাড়ে নাই। ছাড়ছে? জোরে বলেন, জোরে বলেন। তা আমার এই কথাটা হলো ভাইজান, যে সকল নেতার পাশে, সকল নেতৃত্বের পাশে কিন্তু সকলে দাঁড়িয়েছে, কিন্তু অসহায় গরিব মানুষের পাশে একমাত্র আমার নেতা দাঁড়িয়েছে। ঠিক না বেঠি? ঠিক না বেঠি?
এই রকমের তো আমি এই অসহায় গরিব নেতার কোনো বান্ধব আর দেখি নাই। একজন নেতাকে দেখেছি, তিনি হইল আমার ভাইজান মহোদয়। ঠিক নি কথা? এর ভিতরে কি কারো সন্দেহ আছে? আজকের হাজার লক্ষ লক্ষ মানুষ জনতা ঢাল নেমেছে, ঠিক না বেঠিক? তেনার ডাকে লক্ষ লক্ষ মানুষ খেদমত নিয়ে ঘর বাড়ি ছেড়ে শুধুমাত্র আসছে ভাইজান মহোদয়ের জবান থেকে একটা পবিত্র বাণী বার্তা শোনার জন্য। ঠিকই কথা। এই ওরস শরীফ হলো সেই মহান বিজার ওরস শরীফ। হুজুর কেবলাজার হিজবুল্লাহর মহা ইমাম যদি আমাদের পাশে থাকে, আমাদের কি কোনো ভয় আছে? জোরে বলেন, ভয় আছে? আমরা গাড়ি ভাঙ্গে তো নাই, আমরা কোনো লুটে নাই, আমরা কোনো আগুন জ্বালা পোড়া নাই। জাকের পার্টি হলো মানবতার, আত্মমানবতার পার্টি। ঠিকই কথা। জাকের পার্টি হলো ফুলফুল হুজুর, যেই দল আমার দয়াল নবীজি সংগঠন তৈরি করেছিলেন। আমার আলাইনা ইল্লাল বালা। আমার এখানে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Allahumma salli ala Muhammad wa ala ali sayyidina Nabi Nabi করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা এই মহাপবিত্র ইসলামী মহাসম্মেলন আসতে পেরে আপনারা খুশি না বেজার? একটু আওয়াজ করে বলেন, খুশি না বেজার? বেজার কে? জোরে বলেন, বেজার কে? কারণ আমরা জাকের পার্টি করি। জাকের পার্টির মালিক কে? আল্লাহ। আওয়াজ করে বলেন কে? আল্লাহ। জোরে আন খুলে বলেন কে? আল্লাহ। আল্লাহর দল, খোদার দলের কোনো ভয় নাই। খোদার দলের কোনো ভয় নাই। কারণ এই দলের প্রতিষ্ঠাতা হলো আমার কেবলাজান হুজুর। কোন এক যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম ছিল, অন্যদিকে কাফেরদের সংখ্যা বেশি ছিল। মুসলমানের সৈনিকেরা ডেকে বলল, হে শাহরিয়ার, যুদ্ধ না করে যুদ্ধ বিরতি ঘোষণা করাই ভালো। হযরত শাহরিয়ার বললেন, মুসলমানেরা তোমরা ময়দানে নেমেছো, ময়দানে আসছো ইমানের বলে না শক্তির বলে? আপনারা জবান খুলে বলেন, মুসলমানেরা ময়দানে এসেছে ইমানের বলে না শক্তির বলে? ইমানের বলে। মুসলমানেরা ডেকে বলে, হে নবীর সাহাবী, আমরা ময়দানে এসেছি ইমানের বল নিয়ে। যদি ইমানের বল নিয়ে এসে থাকো, হযরত শাহরিয়ার একটা তাকবীর দিলেন, নারে তাকবীর। সমস্ত মুসলমানেরা আল্লাহু আকবার বলে চিৎকার মেরে উঠলো। লক্ষ্য করে দেখা গেল আল্লাহু আকবারের আওয়াজে কাফেররা দিক বিদিক ছুটাছুটি শুরু করে দিল। মুসলমানদের ইমানি শক্তি বেড়ে গেল। মুসলমানেরা কাফেরদের উপরে ঝাঁপিয়ে পড়লেন। কিছু কাফেরদেরকে বন্দী করলেন, কিছু কাফেরদেরকে কতল করলেন, কিছু কাফেররা ময়দান থেকে পালিয়ে গেল। 2 দিন পরে মদিনা এসে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের হাতে হাত দিয়া তারা বায়াত গ্রহণ করতেছে, কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ।
ওই মুসলমানের সৈনিকেরা দেখে চিনতে পারলাম এই কাফিরেরাই তো ময়দান থেকে পালিয়ে গেল। মুসলমানেরা ডেকে বলে, কাফিরেরা সংখ্যায় তোমরা বেশি ছিলে, ময়দান থেকে কেন তোমরা পালিয়ে গেলে? ওই মুসলমানদেরকে কাফিরেরা ডেকে ডেকে বলতেছে, মুসলমানের সৈনিকেরা, হে ইমানদারের সৈনিকেরা, হে মুমিনেরা, সংখ্যায় তোমরা কম ছিলে, কিন্তু তোমাদের ইমাম, তোমাদের নেতা, তোমাদের সরদার যখন একটা তাকবীর মারলো, একটা আওয়াজ করলো, এই আওয়াজে তোমরা যখন আল্লাহু আকবার চিৎকার মেরে উঠলে, আমরা লক্ষ্য করে দেখি বিকট একটা আওয়াজ হলো। আমরা আকাশের দিকে তাকালাম, লক্ষ্য করে দেখলাম আকাশ থেকে, আসমান থেকে জমিন পর্যন্ত একটা সিঁড়ি হয়ে গেছে। বলেন সুবহান। ওই সিঁড়ি বয়ে বয়ে এত বড় বড় যোদ্ধা, এত বড় বড় সৈনিক যুদ্ধের অস্ত্র নিয়ে ময়দানে দলে দলে নেমে আসতেছে। আমরা বুঝতে পারলাম মুসলমানদের সংখ্যা, ইমানদারের সংখ্যা, মুমিনের সংখ্যা যদি ছোট হয়, আকাশে তাদের বন্ধু সৈনিকেরা আছে। আওয়াজ করে বলেন, ইমানদারদের সাহায্যকারীকে, জাকেরদের সাহায্যকারীকে। আওয়াজ করে বলেন, জাকের পার্টির সাহায্যকারীকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আরো জবান খুলে মহব্বতে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের যাবে ভুলে, রাসূল আপনি বইলেন না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সকলে বলেন আলহামদুলিল্লাহ। বিশ্ব ওলি কেবলাজান হুজুরকে বিশ্বাস করেন কারা? সকলে হাত জাগান, কারা বিশ্বাস করেন? বিশ্ব ওলি কেবলাজান হুজুরকে যারা বিশ্বাস করে, বলেন তারা নসিহাত শরীফ তাদের মানা লাগবে কিনা? জবান খুলে বলেন, মানা লাগবে কিনা? নসিহাত শরীফ থেকে জাকের পার্টি সম্পর্কে এবং হিজবুল্লাহর মহা ইমাম সম্পর্কে বিশ্ব ওলি কেবলাজান হুজুর কি বলেছেন আমরা শুনতে চাই কিনা? জোরে বলেন, শুনতে চাই কিনা? তোরায় ওঠ, সকলে ওঠ, জাকের পার্টিতে। সুবহানাল্লাহ বলেন না? তোরায় ওঠ, সকলে ওঠ, জাকের পার্টিতে। আমার দয়াল বাবা ডাক দিয়েছেন মধুর বচনে। সুবহানাল্লাহ বলেন না? আমার দয়াল বাবা ডাক দিয়েছে মধুর বচনে। তোরায় ওঠ, সকলে ওঠ,
জাকের পাটিতে তোরাই ওঠ, সকলে ওঠ জাকের পাটিতে। জাকের পাটির চেয়ারম্যান যিনি, হিজবুল্লাহর ইমাম তিনি। আল্লাহু আকবার বলেন না। জাকের পাটির চেয়ারম্যান যিনি, হিজবুল্লাহর ইমাম তিনি। সুবহানাল্লাহ বলেন না। হিজবুল্লাহর ইমাম তিনি, হিজবুল্লাহর ইমাম তিনি। নসিহত শরীফ প্রমাণ পাই তোরাই ওঠ, সকলে ওঠ জাকের পাটিতে তোরাই ওঠ, সকলে ওঠ জাকের পাটিতে। আমার দয়াল বাবা বলিয়াছেন মুসার খিমারে, আমার দয়াল বাবা বলিয়াছে মুসার খিমারে। তোরাই ওঠ, সকলে ওঠ জাকের পাটিতে তোরাই ওঠ, সকলে ওঠ জাকের পাটিতে। পীর তো সমান নহে, নবীর নায়েব হয়। পীর তো সামান্য নহে, নবীর নায়েব হয়। পাপীদেরকে বাঁচাইতে, গোলামদেরকে বাঁচাইতে জাকের পাটি ধরতে কয় তোরাই ওঠ, সকলে ওঠ জাকের পাটিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বান্ধব আপনি বিনে এ জগতে, বান্ধব আমার না। এ সুখে দুঃখে সুখে দুঃখে এ আপনার মুখ দেখিলে শান্তি পাই। দয়াল আপনি বিনে এ জগতে, বান্ধব আমার নাই। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা। আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত আকারে আমার বাস্তব জীবনী থেকে একটা ঘটনা তুলে ধরতে চাচ্ছি। 1994 সাল থেকে দরবারে গরু নিয়ে রাখাল বেশে আসি। 1991 সালে এসে গরুর মাঠে দেখলাম মাঝখান দিয়ে একটা রাস্তা থাকে। আমরা একদিন আগে দরবার শরীফে আসতাম। উত্তরবঙ্গে যে সমস্ত গরু, দক্ষিণবঙ্গের গরু সব একদিন আগে দরবার শরীফে আগে জড়ো হতো, ঠিক না বা ঠিক? সেই গরুগুলো দেখার জন্য ওরস শরীফ শুরু হওয়ার আগের দিন কেবলাজান সাহেব নিজে পায়ে হেঁটে হেঁটে এই দরুদ শরীফ এই গরুর প্যান্ডেলের ভিতর দিয়ে দুই দিক দিয়ে দেখতো, গরুগুলা দেখতো আর হুজুর কেবলাজান হাঁটতো। বলেন আল্লাহু আকবার। আমাদের রাখাল ক্যাপ্টেনরা আমাদের বলল, হুজুর কেবলাজান গরুর মাঠে প্রবেশ করেছে, তোমরা কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো, গরুর খাবারের ব্যবস্থা করো, পানি এনে দেওয়ার ব্যবস্থা করো। আসছে তখন আমি সামা গাচ্ছি, বাবা দিয়াছি সাতার, বাবা দিয়াছি সাতার, পার কর ডুবাইয়া মার, পার কর
পাইয়া মারো যা ইচ্ছা তোমার বাবা দিয়াছি সাঁতার। এই কথা বলতে দেরি আছে, কেবলাজান সাহেব পাশে থেকে বলতেছে, বাবা এই দরবার শরীফের একবেলা খানা বন্ধ করে দিলে কত মানুষ দরবার থুইয়া পালাবো, বলেন না আল্লাহু আকবার। এই কথাতে প্রমাণ হয়ে যায় কেবলাজান হুজুর জানেন দরবার শরীফে কিছু খাওয়ার না জাকের আছে, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? তারা তেগি না, তারা ভুগি, দরবার শরীফে আপন পেটটা খায়, আছে ঠিক না ঠিক? এই কথাতে বাস্তব প্রমাণ। আমার ভাইরা বাবাজিরা, এরপরে হুজুর কেবলাজান জাকের পার্টির মাধ্যমে আমাদেরকে তেগি শিখাইলো। এরপরে 2001 সালে হুজুর কেবলাজান পদ্মা নেওয়ার পর থাকিয়া এরপরে আলহাজ খাজা মেজবাজার মুজাদ্দিদ সাহেব জাকের পার্টির নেতৃবৃন্দকে নিয়ে এমন তেগি শিখাইলো, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান যখন যেখানে হুকুম করে জাকের পার্টির সৈনিকরা সেখানে যায়, ঠিক না বেঠে? চলে বলেন ঠিক না বেঠে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত থাকতে মানুষের আশিকি আর পবিত্র মহিলা করে যান